বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং র্যাব ফোর্সেসের প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাধ্যমে সারা বিশ্বে বসবাসকারী সকল বাঙালিকে বাংলা নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। র্যাব ফোর্সেস প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতীয় এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন উৎসব অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করে আসছে। প্রতি বছরে ন্যায় এবছরও পহেলা বৈশাখ 1433-কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলা নববর্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশব্যাপী র্যাবের 15টি ব্যাটালিয়ন নিয়োজিত থাকবে। নববর্ষে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র্যাবের সকল ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবে। এই লক্ষ্যে 181টি পিকআপ পেট্রোল টিম, 127টি মোটরসাইকেল পেট্রোল টিম সহ সর্বমোট 308টি টহল এবং সাদা পোশাকে নজরদারি সহ র্যাবের সদস্যগণ মোতায়েন থাকবেন। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহে কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মে এভিনিউ, বাংলা একাডেমি এবং রমনা বটমূল সহ রাজধানীর যে সকল স্থানে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সেই সকল স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে পরীক্ষণ চেকপোস্ট, টহল এবং অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুইপিং পরিচালনার পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। সারা দেশব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র্যাবের কন্ট্রোল রুম, ফুট পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং ব্যবস্থা। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা এবং হামলার মোকাবেলায় র্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। ব্যাটালিয়নসমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। এছাড়া র্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থল এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহে আগত মহিলাদের উত্ত্যক্ত, ইভটিজিং, যৌন হয়রানি রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বসাধারণের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি, সার্বিক নিরাপত্তার ঝুঁকি রয়েছে এমন কোনো তথ্য পেলে অথবা কোনো ধরনের হেনস্থার শিকার হলে অবশ্যই কর্তব্যরত র্যাব বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে জানাবেন। অভিযোগের প্রেক্ষিতে আমরা কঠোর হস্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমি আশা করছি পূর্বের বছরগুলোর ন্যায় এবছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে বাংলা নববর্ষ দেশব্যাপী উদযাপিত হবে। আবারও সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপাতত আমি নিজে আপনার জবাব নিচ্ছি, আপাতত আমরা কোনো হুমকি বোধ করছি না কোনো জায়গা থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার প্রশ্নের জবাবে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সিকেডি হাসপাতালে চাঁদা আদায়ের ঘটনা বিষয়ে হয়তো আপনার প্রশ্নটা উদ্বেগ হয়েছে। রাজধানীর সামনে সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদার দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব 2, 4 এবং 6 এবং র্যাব সদর দপ্তরের
গোয়েন্দা শাখা সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ 7 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের 7 জনকে গ্রেপ্তারের নেতা মঈনুদ্দিন সহ 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মঈনুদ্দিন মঈন, মোহাম্মদ লিটন মিয়া, মোহাম্মদ সুমন, মোহাম্মদ শাওন, স্বপন কাজী, মোহাম্মদ ফালান, রুবেল। জানা যায় মঈন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লক্ষ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে আসছে। গত 10 এপ্রিল শেরেবাংলানগর থানাধীন শ্যামলী 3 নম্বর রোডের বাসার সামনে এসে দরজা খুলতে বলে। ভিকটিম এর স্ত্রী দরজা খুলে দিলে প্রধান অভিযুক্ত আসামি মঈন তার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করেন। চাঁদা না দিলে তারা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি প্রদান করেন। পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করলে উচ্ছৃঙ্খল জনতা সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তারা হাসপাতালের সামনে অবস্থান করে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান, চাঁদাবাজি, গালাগালি এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। উক্ত ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে দ্রুততার সঙ্গে এই অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাই এবং আমরা আজকে পুরো টিম গ্রেপ্তার করতে সক্ষম হই। ধন্যবাদ। হত্যা করা হলো, সেইখানে আপনাদের কোনো অভিযান বা তৎপরতা আছে কিনা? কারণ এরকম দিনে দুপুরে হত্যাকাণ্ড, আপনাদের মুভমেন্ট কি বা আপনাদের তদন্ত করছেন কিনা? তাদের কাউকে গ্রেপ্তারের আওতায় আনতে পেরেছেন কিনা বা চেষ্টা করছেন? এত সংক্রান্তে আমরা জানি, আমরা খোঁজখবর রাখছি চারিদিকে এবং মামলা হলে অভিযুক্তদের নাম দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করছি। ছায়া তদন্ত চলছে। মোহাম্মদপুর নিয়ে তো আপনাদের অনেক অভিযান, অনেক তারপরও গতকালকে মোহাম্মদপুরের বিএনপি নিঃসংখ্যক বর্বরতাকে মানে বিচ্ছিন্ন করা হলো, এটা কি আসলে দায় আপনারা এড়াতে পারেন কি? কারণ একশো কিছুর পরও এই ঘটনা কিভাবে ঘটে? এর বিরুদ্ধে প্রায় 18টা মামলা। শোনেন, আমি বলি আপনাকে, দায় এড়ানো বা দায় শোল্ডার করার বড় বিষয় নয়। ঘটনা ঘটলে আমরা কাজ করছি কিনা এটা একটা বিষয়। সব দায় আমি নিব কেন? সব দায় কি আমারই থাকবে? 18টা যার মামলা, তার দায় কি শুধু পুলিশ নেবে বা র্যাব নেবে? এটা কি এই প্রশ্ন তো জবাব আপনি আমার কাছে খুঁজলে হবে না। আমি দায় নেবও না। আমার কাজ হচ্ছে যখন অপরাধ করবো না, আমি অপরাধী পেয়ে যাব, তখন আমি তাদের গ্রেফতার করবো। যার বিরুদ্ধে 18টা মামলা, সে কিভাবে বাইরে থাকলো সেই প্রশ্ন আপনি তাদেরকে করেন, তাহলে মনে হয় প্রশ্নের সঠিক জবাব পাবেন। ধন্যবাদ। নেক্সট। কোন আটক তো নিত্যই হচ্ছে। 18টা মামলা মানে কি? তার মধ্যে সে আটক হয়েছে বলে তো 18টা মামলা তার আছে। এটাই তো বোঝা যায় কতবার সে আটক হয়েছে। ওকে, থ্যাংক ইউ অল।